বাংলাদেশে আমাদের যে কোরবানি হয় বছরে, যে ঈদ উপলক্ষে, এখন কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাদের নিজস্ব উৎপাদিত এই গরু, ছাগল এবং পশু তারা জবাই দিয়ে থাকে। আমাদের বাইরে থেকে এখন আর আমদানি তেমন একটা করতে হয় না। তো সেই প্রেক্ষিতে একটি আমি বলবো যে সকলের মাঝে কিন্তু একটা নতুন উচ্ছ্বাস বছরের এই দিনে সকলে এই ত্যাগের মহিমায় কোরবানি দিবে। এর জন্য আমাদের হাটগুলো দেখা যাচ্ছে যে দিনে দিনে আরও বিস্তৃত হচ্ছে। প্রচুর কোরবানির পশু এখন ঢাকা শহরে আসে এই কোরবানি ঈদ উপলক্ষে, এবং প্রচুর কোরবানি দেয়া হয়। তো সেই প্রেক্ষিতে হাটে একটু একটু পরিধি বেড়ে যেতে পারে, কিন্তু আমাদের সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ কেন্দ্রেও রয়েছে এবং প্রত্যেকটা হাটে আমাদের নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে। আমাদের ভ্রাম্যমাণ আদালত, ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেখানে তাদেরকে তদারকির জন্য রাখা হয়েছে। এবং এই 3 দিন কোরবানির 3 দিন আগের দিন থেকে আমাদের সার্বক্ষণিক কেন্দ্রীয়ভাবে আমাদের সকল কর্মকর্তাদেরকে দায়িত্ব বন্টন করা হয়েছে তদারকি করার জন্য। তো আমরা আশাবাদী যে স্বাচ্ছন্দ্যেই পশুর হাটগুলো পরিচালিত হবে এবং সকলে সেখান থেকে কোরবানির পশু ক্রয় করতে পারবেন, কারো কোনো বিড়ম্বনা হবে না। এবং যদি কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি হয়, আমাদের যেই হাটকেন্দ্রিক নিয়ন্ত্রণ কক্ষ আছে, তাছাড়া আমাদের কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ যে কোনো জায়গায় আমাদেরকে অবগত করলে আমরা অবশ্যই তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিতে পারবো। আর এবারে আমরা একটু আমাদের কর্মপরিকল্পনা একটু গতবারের অভিজ্ঞতাগুলো থেকে আমরা প্রত্যেক বছরই আমাদের কর্মপরিকল্পনাকে একটু পর্যালোচনা করে ঢেলে সাজাই। সেই প্রেক্ষিতে এবার আমরা হাটের জন্য আলাদা জনবল, আলাদা কর্মকর্তা এবং আলাদা যানযন্ত্রপাতি সব নিয়োজিত করেছি। একসময় আমাদের এই ক্ষেত্রে কিছু যানযন্ত্রপাতির দুর্বলতা ছিল। এবার ইনশাআল্লাহ আমাদের কোনো দুর্বলতা নেই, আমরা পূর্ণভাবেই সক্ষম। কারণ আমাদের বহরে, আমাদের নিজস্ব অর্থায়নে আমরা ইতিমধ্যে প্রায় 35টা নতুন যন্ত্রপাতি সংযোজন করেছি। 25টা 10 টনি ডাম্প ট্রাক ইতিমধ্যে আমরা চালু করে ফেলেছি। আর 10টি পেলোডার বর্জ্য অপসারণে এটি মূল কার্যক্রম নেয়। পেলোডারদের মাধ্যমে আমরা করে থাকি, যেগুলো বর্জ্যগুলো উঠাতে হয়। সেই প্রেক্ষিতে আমাদের নতুন বহরে সংযোজন হয়েছে 10টি নতুন পেলোডার। আরও প্রায় 15টি গাড়ি ডাম্প ট্রাক আমাদের সংযোজন হচ্ছে। তো সুতরাং আমরা এগুলো সবই আমাদের নিজস্ব অর্থায়নে আমরা করেছি, এবং এখন আমাদের আমাদের যানযন্ত্রপাতির বহর অত্যন্ত সমৃদ্ধ। তো আমরা আশাবাদী যে গতবার যেই আমরা ঢাকাবাসীকে যেই সুবিধাটা দিতে পেরেছি, বা যেই ভাবে আমরা এই কার্যক্রম বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে পেরেছি, তার চেয়েও আরও সুন্দর সুষ্ঠুভাবে এবং স্বাচ্ছন্দ্যে আমরা এই কার্যক্রম ইনশাআল্লাহ সম্পন্ন করতে পারবো। আমরা প্রত্যেক দিন যেটা ঈদের কোরবানি পশু বর্জ্য আমরা যে লক্ষ্যমাত্রা নিই, সেটা হলো এই 24 ঘন্টার মধ্যেই সেই বর্জ্য যেন অপসারণ হয়। সুতরাং ঈদের দিন যে বর্জ্য সৃষ্টি হবে সেটা 24 ঘন্টার মধ্যে অপসারিত হবে, পরের দিন যেটা সৃষ্টি হবে সেটাও 24 ঘন্টার মধ্যে অপসারিত হবে। এবং এর সাথে সাথে হাটের বর্জ্য অপসারণের কার্যক্রম চলবে। এবং হাটের বর্জ্য আমরা আগের রাত থেকে, চাঁদ রাতের মধ্যরাত থেকে আমরা হাটের বর্জ্য অপসারণটা শুরু করব, যাতে করে, যেহেতু আমরা জানি যে চাঁদ রাতের পরে গরুর সংখ্যা কমে আসে, বিক্রয় কমে যায়, হাটের পরিধি কমে যায়। সুতরাং আমরা আগের রাতে অগ্রিম শুরু করব, যাতে করে আমাদের কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে কোনো রকম বাধা বা প্রতিবন্ধকতার সৃষ্টি না থাকে, বিশেষ করে যে সকল এলাকায় হাট রয়েছে। এর জন্য আমরা এই কর্মপরিকল্পনা নিয়েছি। 2 ধাপে আমরা পুরো বিষয়টাকে ভাগ করে, আমাদের কর্মযজ্ঞ এবং কর্মপরিকল্পনাকে ভাগ করে, হাটের বর্জ্য আলাদা এবং কোরবানির পশুর বর্জ্য আলাদা, যাতে করে একটার সাথে আরেকটা সাংঘর্ষিক না হয়, প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়। এই জন্য আমরা আলাদা কর্মপরিকল্পনা সৃষ্টি করেছি। তাতে দুটোই একসাথে এক নাগারে চলবে এবং কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হবে না। আমরা স্বাচ্ছন্দ্যে কাজটি সম্পন্ন করতে পারব।